তাদের দুইজনকে আমরা গ্রেফতার করেছি, পুলিশি হেফাজতে নিয়েছি। আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। তাদের বিরুদ্ধে মামলা হবে, তাদেরকে আইনের হাতে সুপর্দ করা হবে। সর্বোচ্চ আইনে সুপর্দ করার পর কিছুদিন পরে ছেড়ে দেওয়া হবে। সরকারি কলেজের সরকার এমন করে 2 দিন পর ছেড়ে দিচ্ছেন। আর কি বলবেন আপনি? বলেন, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আপনি হাতে আমরা ছেড়ে দেই নাই, দায়িত্ব নেবেন আপনি। দায়িত্ব নিতে চাইছেন, লিখিত দিতে হবে। আমি দায়িত্ব দিয়ে দিলাম, উনি কি করবো করুন। দর্শক এই মুহূর্তে রয়েছি গ্রেফতার করেছে পুলিশ এবং নিয়ে কটাক্তি করেছে তারা। এই মুহূর্তে আমরা গেটে পুলিশ এবং পুলিশ পাশাপাশি দর্শক এখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে লালমনিরহাট সদর থানার সামনে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেনাবাহিনী পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে। দর্শক আমরা দেখছি সেনাবাহিনী এবং সাধারণ মানুষ এখানে কিন্তু যে উত্তেজিত মুসলিম জনতা রয়েছে তারা যে দুইজনকে পুলিশের হাতে তুলে দিয়েছে, পুলিশের হাতে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং লালমনিরহাট সদর থানায় তাদেরকে সংরক্ষিত করা হয়েছে, লালমনিরহাট সদর থানায় তাদেরকে আটকে রাখা হয়েছে। এখন পুলিশ সবাইকে কথা বললে হবে, কেউ বলবে কেউ শুনবে, তাই না? সবাইকে তো কথা বলা যাবে না। আমি কিছুক্ষণ বলি, আপনাদের যেটা বলার আছে, যারা বলতে চায় উনি আছে উনি আছে। দর্শক আমরা দেখছি যে সেনাবাহিনী কিন্তু এখন যে উত্তেজিত উৎসুক মুসলিম জনতা রয়েছে
আমরা দেখছি সেনাবাহিনী এবং পুলিশ উভয়ে কিন্তু যৌথভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আর মোটরসাইকেল এখানে থাকলে ভালোই ছিল, ভালো ছিল। ভিডিওর ক্লিপ দিবা না, ভিডিও ক্লিপ নাও। ঘুম আছে, বক্তব্য তখন দিতে এখান থেকে আসতেছে, এই জায়গাটা নাও। আপনারা একটু প্লিজ চুপ করেন, স্যার কিছু কথা বলবে, কথাটা শোনেন আপনারা। স্যারকে বলতে পারেন, স্যার আপনি বলেন। স্যার বলেন বলেন। আচ্ছা, এখানে যে ঘটনাটা ঘটেছে ওটা যে কোনো একজন আমাকে বলেন। আসলে আমি বলবো, কে বলবে? বলেন, যে কোনো একজন বলেন, কে বলবে? আসলে এই দিক নাও না, মারামারি রাখতে সেনাবাহিনী একজন আমরা দেখছি যে জনতা কিন্তু বেশ উত্তেজিত অবস্থায় রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে লালমনিরহাট সদর থানার সামনে। পুলিশ প্রশাসন সঙ্গে রয়েছে সেনাবাহিনী উভয়ের যৌথ উদ্যোগে, যৌথ আয়োজনে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই একটু শান্ত হই। পিছনে এক নম্বর কথা হলো, আমরা আমাদের নবীজিকে নিজেদের জীবনের থেকে 100 কোটি গুণ বেশি ভালোবাসি, সন্দেহে কোনো সন্দেহ নাই। আমাদের কলিজায় না, শুধু হৃদয়ের শেষ বিন্দুতে আঘাত করে সামান্যতম কটূক্তি করা হলে আমাদের রক্ত সহ্য করতে পারে। আমরা এখানের প্রশাসনকে ধন্যবাদ জানাই, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, ধন্যবাদ জানাই। কিন্তু এরপরে যে দাবিগুলো করব, আমরা এখানে অনেকগুলো সেনাবাহিনী আছেন, রেকর্ড হচ্ছে, এরপরে সাংবাদিকরা এগুলো রেকর্ড করছেন, তারা এগুলো সংরক্ষণ করবেন। আমাদেরকে কথা দিতে হবে আজকে আপনারা কি করতে চান তাদেরকে নিয়ে। একটু অপেক্ষা করি, আমরা ইনশাল্লাহ আমাদের দাবিগুলো পেশ করছি, মেহেরবানি করে একটু অপেক্ষা করি। এক নম্বর হলো, আমরা দেখেছি আমাদের দেশের ইতিহাসে, আমাদের জ্ঞানে যতদিনের মেমরি ধারণ করা আছে, ইতিহাস ধারণ করা আছে, যখন এদেরকে ধরা হয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা টাকার জোরে এদেরকে ছেড়ে দেওয়া হয়। হৃদয়ের মনে কোথায় যারা কঠিন থেকে কঠিন বজ্রাঘাত করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, মানুষকে মূল্যায়ন করা হয়। আমি আজকে এখানকার ওসি সাহেবের কাছে জানতে চাই, আপনারা কি একে জামিন দিয়ে দিবেন? আইনের কোন বলয় দিয়ে কি জামিন দিয়ে দিবেন? তাহলে কিসের কি হলো? একজন যদি রাসূলকে গালি দিয়ে জামিন পেয়ে যায়, আরেকজন সাহস পাবে মুসলমানের রক্তে আঘাত করার জন্য। তারা কি জামিন পাবে? আমাদের শেষ আরো কথা বলছি। 2 নম্বর হলো, আপনাদের পক্ষ থেকে কোনো ঘোষণা আসতে হবে, যারা এরপরে এই ধরনের অপরাধের সাথে জড়িত থাকবে তাদের কি ধরনের শাস্তি আপনারা প্রয়োগ করবেন, এটা আপনাদেরকে বলতে হবে। আইন থেকে বলেন, যেভাবে বলেন, আপনাদের কোনো নির্বাহী ক্ষমতা থাকলে সেটাও বলতে পারেন।
যেখানে ধরবো সেখানে আমরা মৃত্যু ঘটনা ঘটাই দিব। 3 নাম্বার হলো আমরা এটা নিয়ে বড় ধরনের আন্দোলনে থাকতে চাই। এই আন্দোলনের বৈধতা দিতে হবে আমাদেরকে। আমরা বড় ধরনের আন্দোলনে থাকতে চাই যতক্ষণ না এদেরকে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে সর্বোচ্চ শাস্তি বিধান না হবে আমরা থাকতে চাই। থানার ভিতরে না হোক, আমরা যেখানে চাই আপনাদের যেটা সুযোগ আছে সেখানে আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আপনি চুপ থাকেন ভাই, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? আপনাদেরকে বলার সুযোগ দিয়েছি না আমি? আমাকে কি দিচ্ছেন? তাহলে চুপ থাকতে হবে। একটু আগে যেরকম চুপ ছিলেন সেরকম আপনাদেরকে চুপ থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই ভালোবাসি, আমি নিজেও মুসলমান, তাই না? কিন্তু তাই বলে কি উনি কোনো কারণে এরকম নৈরাজ্য সৃষ্টি করা, চিৎকার চেঁচামেচি করে সমাজে অশান্তি তৈরি করা কি কোনো কালে করেছেন? আমাদেরকে উদাহরণ স্থাপন করতে হবে। কথা বলতে পেরেছেন? যে দুজন ব্যক্তি খারাপ কটূক্তি করেছিল তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে? হয়েছে না? তারা কি এই মুহূর্তে থানায় আছে? থানা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থান না? পরবর্তী পদক্ষেপ কি? আদালতে উপস্থাপন করা হবে। থানা তার প্রসেস অনুযায়ী কাজ করবে। আপনারা যে দাবি দাওয়াগুলি উপস্থাপন করতে চেয়েছেন উনি কিন্তু আপনাদের মনের কথা সবার সামনে প্রকাশ করে দিয়েছেন, তাই না? সুতরাং আমি আপনাদের কাছে এক্সপেক্ট করব যে থানাকে থানার নিজস্ব গতিতে কাজ করতে দেন, আইনকে আইনের গতিতে কাজ করতে দেন। কিন্তু কোনোভাবেই থানা প্রাঙ্গণে এসে থানা ঘেরাও করা অথবা এখানে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা এটা কিন্তু আমাদের কারোরই কাম্য না। লালমনিরহাটবাসী কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয়। আমি এটা গর্ব ভরে বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাট এখানে জেলাতে গত বছরের জুলাই থেকে কার্যক্রম পরিচালনা করছে এবং আমি অত্যন্ত গর্বিত যে চমৎকার একটা জেলাতে আমি আল্লাহর হুকুম মানা হবে। আমি কি মুসলমান না? আমার কি খারাপ লাগে না? আপনাদের মতো কিন্তু আমারও খারাপ লাগে। জীবনকে ভুলে গেছিল। আপনি একটু আমার সামনে আসেন, একজন কথা বলেন। আপনি কি বলতে যাচ্ছেন বলেন। আসেন, আপনি এখানে আসবেন। বাকিরা চুপ করেন। আপনারা এখানে কি চাইছেন? আপনার দাবি দাওয়া উপস্থাপন করতে চাইছেন, তাই না? আপনার কি এখানে মব জাস্টিস করতে চান? মব জাস্টিস মানে হচ্ছে গিয়ে নিজের আইন নিজের হাতে তুলে নিলাম, এটা কিন্তু আমাদের কাম্য না। ইসলাম কি আমাদেরকে এটা শেখায়? সুতরাং আমি আপনাদেরকে এক্সপেক্ট করবো ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করা মুমিনের অন্যতম একটা গুণাবলী, তাই না? তাই তো অবশ্যই। সুতরাং আমরা ধৈর্য ধারণ করি, আইনকে নিজের গতিতে চলতে দেই, থানাকে থানার কার্যক্রম পরিচালনা করতে দিই। আপনি যখন এখানে থানা ঘেরাও করে দিয়েছেন একই সাথে পুরো জেলাতে কিন্তু বিভিন্ন ঘটনা ঘটছে, তাই না? আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কিন্তু থানা কিন্তু তাদের কাজ করছে। সুতরাং আমি এক্সপেক্ট করব যে এখানে আপনারা দায়িত্বশীল ভূমিকা যারা আছেন তারা ওনাদেরকে শান্ত করেন এবং থানার সাথে যোগাযোগ রাখেন। অবশ্যই থানা তার কার্যক্রম পরিচালনা করবে। এই যে এখানে এডিশনাল এসপি সাহেব আছেন, তাহলে ওনার সাথে কথা বলতে পারেন, উনিও নিশ্চয়ই কিছু বলবেন আপনাদেরকে। আমি শুনতে চাই, আপনি বলেন। সবাই চুপ, শুধু উনি বলবেন। আমি কারো কথা শুনতে পাচ্ছি না। যে কোনো একজন বলবে যে উনি আমার সাথে কথা বলেছিলেন, উনি বলবেন, শুধুমাত্র উনি বলেন। আপনাদেরকে আমার নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনী, আপনার সেনা বাহিনী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন বেঈমান ছিলেন, উনি মুসলমান। আবু বকর যেভাবে দায়িত্ব নিয়ে মুসলমানের জন্য কাজ করেছে, আপনাদের সেভাবে কাজ করতে হবে, এটা আমাদের ভরসা দিতে হবে স্যার। এখান থেকে যেন আপনাদের সহায়তায়, আপনাদের ভূমিকার জন্য পুরো বাংলাদেশে একটা স্যার শৃঙ্খলা চলে আসে।
এই জায়গাটা কি এই অনুযায়ী জায়গাটা কি আমার এই জায়গাটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা কি থানা প্রাঙ্গণ অবশ্যই বাংলাদেশ পুলিশ তার কার্যক্রম পরিচালনা করছে, সুতরাং তাদেরকে সহায়তা তো আপনাদের করতে হবে। আরেকটা প্রশ্ন, আপনি যে বলছেন আপনার মনের ভাব প্রকাশ করেছেন, যান আপনি পিছনে যান, আপনি পিছনে যান, যান আপনি যান ভাই। আমার পর্যায়ে থাকে আমি এটা আমার কি এই জিনিস আপনারা আপনাদের দাবি জানিয়েছেন, দাবি জানলেন ওনারা, ওনাদের জানলেন ওনারা, পুলিশের জানলেন। আচ্ছা, এখানে আপনাদেরকে বুঝতে হবে, আমি এমন কিছুই আশ্বাস দিব না। কাছাকাছি না লাভলুবের সাথে নিয়ে যাও। কথা বলছেন লালমনিরহাট যে এএসপি ফজলুল ইসলাম। সবাই কথা বললে কথা আগাবে না, কথা আগায় না। শোনেন আমি বলি, আমার পাশে যিনি আছেন ভদ্রলোক বললেন যে এই বিভিন্ন সময় এসে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। থানা থেকে এইভাবে ছাড়ার কথা না। আর আজকের যে ঘটনা ঘটছে এটা আপনারা নিশ্চিত থাকেন না, থানা থেকে ছেড়ে দেওয়া হবে না, এই ধরনের জামিনের কোনো সুযোগ নাই। তার বিরুদ্ধে যে আছে আইনি ব্যবস্থা, আমরা সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেব। আপনারা যেহেতু মৌখিক ভাবে কমপ্লেন করছেন, আমরা একটা লিখিত নেব, কি কি ব্যবস্থা না লাগে লিখবে। আপনারা উপস্থিত থাকবেন, আপনার প্রতিনিধি উপস্থিত থাকবে, সর্বসময় আমাদের সঙ্গে যোগাযোগ থাকবে ইনশাল্লাহ। আর প্রচলিত আইনে যেসব আছে, আপনারা কেউ কেউ ডাউট দিচ্ছেন যে এই আইনে কি হইতে পারে না হইতে পারে, প্রচলিত আইনে যে ব্যবস্থা আছে সেটা কম নাই, ব্যবস্থা সেটা কম আর নাই, কিন্তু এটা প্রতিষ্ঠা করার বিষয় আছে। আর একটা বিষয়, আপনারা যদি অন্য কোনো মারফত সেটা সাজার ব্যবস্থা করতে চান, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা জানেন পার্লামেন্টারি ব্যবস্থা আছে, অনেক বিশাল ব্যবস্থা, এটা হুট করে মুখে বললে হয় না। তো ধৈর্যের যে ব্যাপারটা, আপনারা একটু ধৈর্য ধরেন, আপনাদের দু একজন প্রতিনিধি রাখেন, আমরা একসাথে কাজ করি, যাতে ধর্মীয় বিষয়, সেন্সিটিভ বিষয়, এবং এটা আমরা সবাই অনুভূতিশীল। আমরা কেউই কারো মনে আঘাত দিতে চাই না, কোনো ল ব্রেক করতে চাই না। আমরা লয়ের মধ্যে থেকে সর্বোচ্চ শাস্তি এর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর কোনো কথা থাকলে অফিস রুমে আসেন, আপনাদের প্রতিনিধি পাঠান, অফিসার ইনচার্জের রুমে কথা বলি, যদি কোনো মেসেজ থেকে দেন, কিন্তু হই উল্লাহ করবেন না। আপনারা দরকারে থাকেন, আপনারা যে কোনো জায়গায় অবস্থান নিতে পারেন। থানা আপনাদের লালমনিরহাট আপনাদের পুরো জায়গা এলাকা, কিন্তু শান্তভাবে আমরা কথা বলি, এটা আমার মেসেজ। মহতারাম নাজেরিন, সিএম ভাই কই, সিএম ভাই মহতারাম উপস্থিতি, আমরা এই কথাটা স্পষ্টই যে আইন আমরা একদিনে তৈরি করতে পারবো না, কিন্তু এই ঘটনাগুলো আইন যেন তাড়াতাড়ি ত্বরান্বিত করে তার জন্য আমরা রাজপথে আন্দোলন করে বাধ্য করবো ইনশাআল্লাহ। আমরা এখন বর্তমানে আমাদের এখানে যারা উলামায়ে কেরাম আছেন সিদ্ধান্ত নিয়েছে, আগামী মঙ্গলবার জোহরের নামাজের পরে আমরা রেল স্টেশন মসজিদের সামনে ইনশাআল্লাহ এই বিষয়ে প্রথম আন্দোলনের কেন্দ্র তৈরি হবে। এরপরে ততদিন পর্যন্ত সুবিচার প্রতিষ্ঠিত না হবে এবং আমাদের হৃদয়কে রক্তক্ষরণ বন্ধ না হবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ আন্দোলন চালু থাকবে। এখন উলামায়ে কেরামের প্রতিনিধি এখানে আছেন, আপনাদের কারো গোছালো কথা বলার সক্ষমতা থাকলে প্রতিনিধি এখানে থাকবেন। আমরা লিখিত অভিযোগ করে আপনাদের কাছ থেকে নবী মুহাম্মদের ইজ্জতের উপর কসম করে বলছি, এটার সুবিচার না হওয়া পর্যন্ত, আমাদের হৃদয় রক্তক্ষরণ না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আন্দোলন করে থাকবে না। আগামী মঙ্গলবার রেলওয়ে মসজিদের সামনে ইনশাআল্লাহ বাদ জোহর আমাদের প্রথম আন্দোলনের ক্ষেত্র তৈরি হবে। এরপরে লাগাতার চলতে থাকবে। লালমনিরহাটে কোনো নাস্তিক কেন, কোনো মানুষ কেন, কোনো পশু রসুলের নামে গালি দিতে পারবে না। আমরা সুশৃঙ্খল ভাবে এখান থেকে বিদায় নিব, আইনের কার্যক্রম করতে দিব। উলামায়ে কেরামের প্রতিনিধি এখানে আছেন,
যুবকদের প্রতিনিধি এখানে থাকার জন্য বলছি, আপনারা মেহেরবানি করে থাকেন, আর মেহেরবানি করে আল্লাহর হস্তে আপনারা ধীরে ধীরে রাস্তা যান। আমরা আপনাদের কাছ থেকে রাসূলের ইজ্জতের কসম করে বলছি, বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। আরেকটি দাবি হলো লালমনিরহাট শান্তিপ্রিয়, আমাদের সেনাবাহিনী স্যার বলেছেন আমরা শান্তিপ্রিয়। আমার কেন্দ্রীয় মদের পাশে অমুসলিম বসবাস করে, আমরা একসঙ্গে বসবাস করি, আমরা একসঙ্গে উঠা বসা করি, চা খাই, তাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই। শুধুমাত্র স্কং যারা করে, উগ্রবাদী হিন্দু, তারাই এই কাজগুলো করে, কথা কিনা বলেন। আমরা আমাদের আর একটি দাবি হলো স্যারদের কাছে, লালমনিরহাট জেলায় ইসকনের সব কার্যক্রম বন্ধ থাকবে, এইটি দাবি 1 নম্বর। আর সবাই চলে যাবে। ভাই একটু কথা শুনি। হ্যালো, শুনেন, কথা শুনি। লালমনিরহাট জেলা ওলামা পরিষদের পক্ষ থেকে আমি এই বিষয়ে দায়িত্ব গ্রহণ করছি। আমি তো সেক্রেটারি, অনেকে জানেন, আমি এই বিষয়ে দায়িত্ব গ্রহণ করছি। আমি এখানে বড় মসজিদের হুজুর আছে, আমাদের এখানে নাজমুল ভাই আছেন, মাওলানা, আরো অন্যান্য যারা প্রতিনিধি আছেন, এরশাদ হুজুর আছেন, আমরা এটা মিলে ঝিলে আমরা এটার পুরোপুরি খোঁজ খবর রাখবো ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে মঙ্গলবারের দিন বাদ জোহর স্টেশন মসজিদ প্রাঙ্গণে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। আর কোনো বিষয় কারো যদি আলোচনা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে অবহিত করবো। থানায় এখন প্রশাসনকে কাজ করার সুযোগ দিতে হবে, তাদের আমাদের এই কাজ সহ জেলার সার্বিক বিষয় আসে তারা দেখভাল করবেন। আমরা এখন পিএসসির গন্তব্য ফিরে যাব, সবারই কাজ আছে। মঙ্গলবার বাদ জোহর স্টেশন মসজিদ প্রাঙ্গণে দেখা হবে ইনশাল্লাহ। শুনেন, অভিযোগের কাজ চলছে, অফিসার বলেছে। শুনেন ভাই, মামলা তো একদম মুখে বললে হয় না, এটা আইন দেখতে হয় দীর্ঘ সময় ধরে। আমরা আছি এখানে, আমরা কাজ করব। কারো বিষয় আশায় থাকলে আমার ফোন নাম্বার নিয়ে যান, আমার অফিসে আসবেন, কথা হবে। হ্যাঁ, যদি এই যে সিয়াম আছে, আমাদের যুবকদের প্রতিনিধি আছে এখানে, সিয়াম, মাওলানা জুবায়ের আছেন, আরো অন্যান্য প্রতিনিধিরা শুধু থাকেন, বাকি সবাই থানাটা এখন অনুগ্রহপূর্বক খালি করে দেন। ভিতরে যারা আছে তাদেরকে রাখবে না ভাই, তাদেরকে রাখবে না, কথা হয়েছে, ভিতরে যারা আছে তাদেরকে রাখবে না। আমরা থানার ভিতরে কার্যক্রম চালাচ্ছি। সরাসরি দেখাচ্ছিলাম লালমনিরহাট সদর থানার দুইজন সনাতন ধর্মের মানুষ যারা ইসলাম ধর্ম নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে সদর থানা পুলিশ তাদেরকে আটক করেছে। এবং এরপরে শেষ করি এর পরবর্তীতে আমরা জনতা কিন্তু সদর থানা ঘেরাও করে ফেলে, তারা এখানে আন্দোলনে দাঁড়িয়ে যায়, তারা এখানে স্লোগান দিতে থাকে, তারা এই বিচার কার্যকরের জন্য সবাইকে বলতে থাকে। তো আমরা এরপরে যা দেখতে পেলাম যে লালমনিরহাট সদর থানার ওসি, লালমনিরহাট সদর থানা, লালমনিরহাটের যে এএসপি রয়েছে এবং এছাড়াও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ভেতরে রয়েছে কিন্তু মনির খানকে নিয়ে যারা কটূক্তি করেছিলেন তারা, আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং এখন পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে তারা ভিতরে রয়েছে এবং উত্তেজিত জনতা তাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছে এবং সেই আশ্বাসের প্রেক্ষিতে তারা এখন সবাই চলে যাচ্ছে এবং তাদের আরও একটা কর্মসূচি তারা ঘোষণা দিয়েছে। এখানে যে ওলামা পরিষদ রয়েছে সেই ওলামা পরিষদ আগামী মঙ্গলবার লালমনিরহাটের দুপুর 1টার পর একটি কর্মসূচি ডাক দিয়েছে এবং তারা বলেছে যে এই বিচার যতক্ষণ পর্যন্ত কার্যকর করা না হয় ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। দর্শক, আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু
সকল উৎসুক জনতা চলে গেছে, উত্তেজিত জনতা চলে গেছে। এখন পরিস্থিতি সেনাবাহিনী এবং পুলিশের নিয়ন্ত্রণে, প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। এই ছিল লালমনিরহাট সদর থানা থেকে শেষ মুহূর্তের আপডেট। এবং এখন পর্যন্ত যে দুজনকে আটক করা হয়েছে তারা থানার ভেতরে রয়েছে এবং উত্তেজিত জনতাকে মঙ্গলবার দুপুর 1টার পরে একটি কর্মসূচির মাধ্যমে আশ্বাস প্রদান করা হয়েছে এবং এই বিচার কার্যক্রম নিশ্চিত করা হবে বলে তারা জানিয়েছে। এবং আমরা দেখাচ্ছি যে তারা কিন্তু ইতিমধ্যে চলে গেছে। তো এই ছিল লালমনিরহাট সদর থানা থেকে শেষ মুহূর্তের পরিস্থিতি।